ফুটবলের রঙিন আলো যেন আস্তে আস্তে ম্লান হয়ে আসছে নেইমারের জীবনে। এক সময়ের বিশ্ব ফুটবলের পোস্টার বয় এখন কেরিয়ারের এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে সামনে মাত্র দুটি রাস্তা খোলা, কিন্তু কোনোটাই সহজ নয়। একদিকে নিজের শিকড় সান্তোস, আর অন্যদিকে ইন্টার মায়ামি, যেখানে আছেন তার প্রিয় দুই বন্ধু লিওনেল মেসি আর লুইস সুয়ারেজ। নেইমার একসময় ছিলেন স্বপ্নের প্রতীক। বার্সেলোনার হয়ে মেসি সুয়ারেজের সঙ্গে ত্রয়ীতে গড়ে তুলেছিলেন আধুনিক ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগ। তখন মনে হয়েছিল নেইমারই হবেন মেসির পরবর্তী উত্তরসূরি। কিন্তু সময় বদলে গেছে। চোট, ক্লান্তি, বিতর্ক আর ভুল সিদ্ধান্ত সব মিলিয়ে এক এক করে নিভে গেছে সেই আগুন। এ বছর জানুয়ারিতেই নেইমার ফিরে এসেছিলেন ঘরে, নিজের প্রথম ক্লাব সান্তোসে। চেয়েছিলেন নতুন করে শুরু করতে, নতুনভাবে হাসতে, কিন্তু ভাগ্য যেন তার সায় দিল না। হ্যামস্ট্রিং এর চোটে আবারও মাঠের বাইরে, আর তার ক্লাব সান্তোস লড়ছে অবনমন এড়ানোর যুদ্ধে। অন্যদিকে সমুদ্র পাড়ের মায়ামি থেকে আসছে নতুন আহ্বান, ইন্টার মায়ামি, যেখানে আছেন তার প্রিয় বন্ধু মেসি ও সুয়ারেস। সেখানে জীবনযাপন সহজ, আলো আছে, খ্যাতি আছে, বিনোদনের ঝলকও আছে। সবচেয়ে বড় কথা, সেখানে আছে পুরনো বন্ধুত্বের উষ্ণতা। কিন্তু নেইমারের জন্য সিদ্ধান্তটা এতটা সহজ নয়। ইউরোপের দরজা এখন বন্ধ, বড় ক্লাবগুলো তার দিকে তাকায় না, আর বারবার চোটে ক্লান্ত শরীর হয়তো আগের মতো যুদ্ধ করতে পারে না। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, মেসি আর সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারলে দারুণ হবে। তারা আমার বন্ধু, এখনো নিয়মিত কথা হয়। এই ত্রয়কে আবার মাঠে দেখা গেলে দারুণ ব্যাপার হবে। তার কথায় শোনা যাচ্ছিল একটুখানি আশা, আর হয়তো অনেকখানি আক্ষেপ। স্প্যানিশ দৈনিক স্পোর্তো জানিয়েছে, নেইমার এখন খুঁজছে এমন এক গন্তব্য যেখানে তিনি আবার আলোচনায় ফিরতে পারেন, যেখান থেকে ব্রাজিল কোচ কার্লো আনচেলতির নজরেও পড়া সহজ হবে। কিন্তু সময় কম, বছর শেষ হওয়ার আগেই তাকে সিদ্ধান্ত নিতে হবে। থাকবেন কি সান্তোসে, নাকি মায়ামির পথে যাত্রা শুরু করবেন? ফুটবল নেইমারকে দিয়েছে খ্যাতি, ভালোবাসা, অর্থ আর অনেক অশ্রু। আছে নেইমার দাঁড়িয়ে আছে নিজের গল্পের শেষ অধ্যায়ে। যেদিকে যান না কেন, তার নামটা ফুটবলের ইতিহাসে রয়ে যাবে চিরস্থায়ী দাগের মতো। উজ্জ্বল, অসম্পূর্ণ, তবু অবিস্মরণীয়। এখন দেখার বিষয় নেইমারের পরবর্তী পরিণতি কি হতে পারে। তিনি কি আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরতে পারবেন? 2026 বিশ্বকাপ কি তার হাতেই উঠবে? এখন এই প্রশ্নগুলো উকি মারছে। আপনাদের কি মনে হয়, কমেন্টে জানাতে পারেন। রবিউল হাসান, দ্য রাউন্ড।